যেই সময়টিতে উনি ওনার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে মানে ঝুঁকি নিয়ে উনি বাংলাদেশে এসেছেন, হাদি মারা যাওয়ার পরেই উনি ঘোষণা দিয়েছেন। এটা সাধারণ বিষয় না, হুম। অত্যন্ত সাহসের একটা বিষয়। তার আর নির্বাচনটা কেমন হলো সেটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। জামাত বা ১১ দলীয় জোট নেতারা তারা কারচুপির অভিযোগ করেছেন। আমি বিজনেস স্ট্যান্ডার্ডের খবর দেখছিলাম, তারা বলছে যে মানে গণভোট প্রসঙ্গে কোনো আসনে ব্যাপক অনিয়মের চিত্র তুলে ধরেছে। বিশেষ করে রাজশাহী ৪ আসন বলছেন ২৪৪.২৯৫% ভোট মানে গণভোট কাস্ট হয়েছে। মোট ভোটার সংখ্যা হচ্ছে ৩,৯৯,৯০৯ জন। ভোট পড়েছে ৭,৮১,৫২৩টি। এরকম সিরাজগঞ্জ, নেত্রকোনার কয়েকটি আসনের কথা বলছে। প্রথম দিকে একটা বক্তব্য প্রকাশিত হয়ে গেছিল যে আগের বার তো তাহাজুদের সময় হয়েছে, এবার হয়তো লাইলাতুল মাগরিবের সময় হয়ে গেছে। অনেক কিছু সন্দেহ করার মতো, প্রশ্ন তোলার মতো অনেক কিছুই আছে। কিন্তু আমরা গণতন্ত্রের স্বার্থে সবচেয়ে বড় ব্যাপার হলো যে একটা নির্বাচন হয়েছে, দুর্বিষহ একটা অবস্থার মধ্যে, অস্বস্তিকর একটা অবস্থার মধ্যে আমরা ছিলাম। সেখান থেকে কিছুটা হলেও মানে আমরা সামনের দিকে এগুনোর একটা আশ্বাস এবং বিশ্বাস আমরা পেয়েছি। তো চলুক না, মানে মূল ব্যাপার হলো যে অনিয়ম, দুর্নীতি, অবৈধ এগুলো কোনো সমস্যা হয় না যদি কোনো মানুষ সফল হয়। তো এখানে সরকার যদি সফল হয়, এখানে যা কিছু হোক না কেন এটা নিয়ে কেউ প্রশ্ন করবে না। আর ব্যর্থ হলেই এখানে হাজারো রকম এই প্রশ্ন একটা আসবে। প্রশ্ন কিন্তু আছে জনাব গোলাম মোল্লা। এতদিন যে অনিশ্চয়তা ছিল নির্বাচন হবে কিনা, আচ্ছা হলো। কিন্তু তারপরে আরো একটা কথা বলা হয়েছে যে এই সরকার বেশি দিন কন্টিনিউ করতে পারবে না। মানে সরকার সফল হওয়ার কথা বলছিলেন বলে এই প্রশ্নটা আবার একটু করলাম। সেখানে কোনো অনিশ্চয়তা ওটাই। দেখেন? না না, অনিশ্চয়তা যেহেতু শুরু করলো, এখন নেতিবাচক কথা না বলেই ভালো। মূল ব্যাপার হলো জনাব তারেক রহমান সাহেব, নাও হি ইজ 62 ইয়ার্স ওল্ড। তো তিনি তো 5টা বছর বিকল্প সরকার হিসেবে হাওয়া ভবনের মাধ্যমে একটা রাষ্ট্র পরিচালনা করেছেন। 5টা বছর, এবং ওই সময়টাতে তার ইতিবাচক নেতিবাচক যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেটাকে আবার মূল্যায়ন করার জন্য তিনি বিশ্বের সবচেয়ে একটা কসমোপলিটন শহরে বসে 17 বছর চিন্তা করার সময় পেয়েছেন। থার্ডলি হলো শেখ হাসিনার সর্বোচ্চ দমন পীড়নের মধ্যেও তিনি দলটিকে 17 বছর যাবৎ ঐক্যবদ্ধ রেখেছেন। এবং যেই সময়টিতে উনি ওনার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে মানে ঝুঁকি নিয়ে উনি বাংলাদেশে এসেছেন, হাদি মারা যাওয়ার পরেই উনি ঘোষণা দিয়েছেন। এটা সাধারণ বিষয় না, হুম। অত্যন্ত সাহসের একটা বিষয়। তার জীবন ঝুঁকির মধ্যে ছিল এবং সেই ঝুঁকি নিয়ে শুধু তিনি একা আসেনি, তার পুরো পরিবার নিয়ে আসে। সে লিডারশিপ হুম। যাকে বলে কোয়ালিটি। আজ ধরুন তাকে নিয়ে ওই যে টাইম ম্যাগাজিন ই করতেছে, হুম। তাকে নিয়ে টাইম ম্যাগাজিন বক্তব্য দিচ্ছে। আবার এই যে তারপরে নরেন্দ্র মোদী পাশ হওয়ার আগেই তাকে যে মানে যাকে বলা হয় অভিনন্দন। তার অভিনন্দন জানিয়েছে। তো সে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এটা একটা স্বাভাবিক আর কি। তো যার জন্য লেটস সি